উন্নত মানের কৃষি পদ্ধতিতে চাষ শুরু হতে চলেছে জেলা পুরুলিয়ায়। চলছে তারই পরীক্ষামূলক প্রস্তুতি। ড্রোনের মাধ্যমে উন্নত পদ্ধতিতে ন্যানো ইউরিয়া স্প্রে করা হচ্ছে চাষ জমিতে। সরকারের আত্মা প্রকল্পের আওতাধীন প্রযুক্তিগত চাষ শুরু হতে চলেছে জেলায়। পুরুলিয়া 1 নম্বর ব্লকে নদিয়াড়া গ্রামে 4 একর জমিতে ইতিমধ্যেই ডেমনস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ড্রোনের মাধ্যমে। এই পদ্ধতিতে চাষের ফলে কৃষকরা অনেকখানি উপকৃত হবে এমনটাই মনে করছে কৃষি দপ্তর। এ বিষয়ে পুরুলিয়া 1 নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা তন্ময় সাহা বলেন, এগ্রিকালচারাল ড্রোনের মাধ্যমে ন্যানো ইউরিয়ার প্রয়োগের ওপরে আমরা এর আগে নানান সচেতনতা শিবির করেছি, প্রচারও করেছি। এগ্রিকালচারাল ড্রোন নিয়ে হাতে নাতে চাষিদের ডেমনস্ট্রেশন করে দেখানো হলো এদিন। এ বিষয়ে পুরুলিয়া 1 নম্বর ব্লকের অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার অমিতাভ দে বলেন, আত্মা প্রকল্পের মাধ্যমে তারা উন্নত প্রযুক্তিতে ধান জমি চাষ করছে। এই পদ্ধতিতে চাষ করলে কৃষকেরা গতানুগতিক পদ্ধতি থেকে অনেক বেশি লাভবান হতে পারবে। এ বিষয়ে এক চাষি বলেন, ইউরিয়া প্রয়োগ করতে আগে আমাদের অনেক টাকা খরচ হতো, কিন্তু কৃষি দপ্তর যে পদ্ধতিতে ইউরিয়া দিচ্ছে, এই পদ্ধতিতে যদি আমরা চাষ করতে পারি তাহলে আমাদের সুবিধাই হবে। এই ড্রোনের মাধ্যমে সার প্রয়োগ করা হচ্ছে জমিতে, এটা কি করা হচ্ছে, এটা কি পদ্ধতিতে কি করা হচ্ছে? দেখুন, আজকাল দিনে কৃষিতে উন্নত প্রযুক্তি চলে এসেছে। তো আমাদের এই পুরুলিয়া জেলার 1 নম্বর ব্লকে আমরা নদিয়ারা গ্রামে আজকে এসেছি। এগ্রিকালচার ড্রোনের মাধ্যমে ন্যানো ইউরিয়ার প্রয়োগ, এটা আমরা বিভিন্ন জায়গায় সচেতনতা শিবির করেছিলাম, বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশনও করেছি। আজকে তার হাতে নাতে তার এগ্রিকালচার ড্রোন দিয়ে এটাকে স্প্রে করে চাষিদেরকে হাতে নাতে দেখানো হচ্ছে যে এটা কিভাবে ওনারা স্প্রে করতে পারবেন। এতে কি চাষিদের উপকার হবে? একদম উপকার হবে। এটা হচ্ছে আপনার ন্যানো ইউরিয়া একটা 500 ml একটা লিকুইড বোতলের মধ্যে আসে, যেটা 1 প্যাকেট ইউরিয়া মানে 45 কেজি যেটা গ্রানুলার ইউরিয়া তার সমান। তো এখানে চাষিদের খুবই ইজিলি তারা ক্যারি করতে পারবেন। এবং চাপান সার হিসাবে যখন এই যে সময়টা আছে, এটা চাপান সার বা বেসাল ড্রেসিংয়ের একটা সময় আছে, এখানে কিন্তু চাষিরা অনায়াসেই লিকুইড তারা এগ্রিকালচার ড্রোন ছাড়াও যে কোনো স্প্রে মেশিন দিয়ে ওটা স্প্রে করতে পারেন। আচ্ছা, আগামী দিনে কি চাষিদের জন্য এইভাবেই ড্রোনের মাধ্যমে করা হবে, নাকি শুধুমাত্র এটা ট্রায়াল করে দেখানো হবে? একদম ঠিকই বলেছেন। এগ্রিকালচার ড্রোন এটা একটু ব্যয়বহুল একটা ড্রোন, এটাও কৃষি দপ্তর ভেবেছে চাষিদের জন্য। এটাও কিন্তু চাষিরা, যেসব চাষিরা আগ্রহী চাষিরা বা ইচ্ছুক চাষিরা যদি ড্রোন কিনতে চান, ওনারা কিন্তু 60% ভর্তুকিতে এগ্রিকালচার দপ্তর থেকে কিন্তু ওনারা কিনতে পারবেন। অথবা তাদের যদি বাড়িতে যেসব কীটনাশক বা যেসব ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক ওনারা যেসব ব্যবহার করেন স্প্রে মেশিন, সেই মাধ্যমেও এই ন্যানো ইউরিয়াকে কিন্তু প্রয়োগ করা যায়। আত্মা প্রকল্পের আয়তায় এই যে ধান জমি চাষ করা হয়েছে, তো এই দুটো ধান জমি যেটা চাষিরা চাষ করেছে এবং একটা প্রকল্প থেকে চাষ করেছে, এটার মধ্যে তফাৎ কী রয়েছে? হ্যাঁ ম্যাডাম, অ্যাকচুয়ালি গতানুগতিক পদ্ধতিতে যে চাষ করে আসছে আমাদের পুরুলিয়া জেলায় চাষিরা, তার সাথে এটার টেকনিক্যাল যে পার্থক্য, সেইভাবে আমরা চাষ করার জন্য এই ডেমনস্ট্রেশন প্লটটা করেছি। এটা এসআরআই পদ্ধতিতে ডেমনস্ট্রেশন করা হয়েছে। এখানে আত্মা প্রকল্পের মাধ্যমে তাদের হাতে কলমে শেখানো হয়েছে। এখানে চাষের ক্ষেত্রে চাষিরা অনেক পরিমাণে বীজ ব্যবহার করে, কিন্তু এক্ষেত্রে আমরা খুব কম বীজ এই পদ্ধতির জন্য লাগে, যেখানে হচ্ছে একটা করে গাছ এখানে লাইন সোয়িং করে চাষিরা প্ল্যান্টেশনটা করছে স্বল্প খরচে। এবং এটা পুরোপুরি দেখুন, আপনি ছবিতে লাইন পুরো লাইন অনুযায়ী লাগিয়েছে। পাশের ফিল্ডেই দেখুন ওরা যেমনি গতানুগতিক পদ্ধতিতে চাষ করে সেই পদ্ধতিতে চাষ। তো আত্মার ডিসি থেকে আমরা টেকনিক্যাল সাপোর্টগুলো দিয়ে এভাবে চাষিদের যাতে খরচ কম হয় চাষে, এবং ভালোভাবে ওরা অনেক বেশি প্রোডাকশন এই এসআরআই পদ্ধতিতে অন্য গতানুগতিক চাষের থেকে কম খরচে লাভবান হবে। আপনার নাম? আমার নাম অমিতাভ দে, এটিএম পুরুলিয়া 1 নম্বর ব্লক। আপনার জমিতে তো ন্যানো ইউরিয়া দেওয়া হচ্ছে, তো এটাতে কি উপকার হবে বলে মনে হচ্ছে? এটা উপকার বলতে আমাদের আগে যেটা বাজারে ইউরিয়া পাওয়া যায় সেটা আছে দানাদার ইউরিয়া, সেটা আমাদের এই জমিতে বহন করে নিয়ে আসতে একটা সমস্যা হয়, তার ফলে লেবার টেবারও লাগে এবং এটা কষ্টকর একটা ব্যাপার থাকে। সেইখানে এটা মাত্র একটা 1/2 লিটার প্যাকেটের মতো একটা আর কি, মানে ডিবা কটু একটা, এটা আরামসে এখানে এনে স্প্রে করা যায়। এবং স্প্রে এবং কৃষি অধিকর্তা মানে এগ্রিকালচার অফিস থেকে, কৃষি দপ্তর থেকে স্প্রে করছে, ওনারা এসে করছে। এবং এটা করে আমরা
অনেক উপকৃত এবং আমাদের এই কৃষি দপ্তরের এই উদ্যোগ দেখে পাশে গ্রামের বা সামনের চাষিরাও একটু আনন্দ উপভোগ করছে এবং এটাতে আপনাদের উপকারী হবে, হ্যাঁ উপকার তো অবশ্যই হবে চাষের ক্ষেত্রেও সুবিধা হবে। সুবিধা প্রচুর সুবিধা আছে এগুলো। কি নাম আপনার? আমার নাম বরুণ কুমার গোপ। ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল 11টা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী। প্রতি রবিবার বিকেল 3টেয় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য। প্রতি শুক্রবার সকাল 8টায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত। প্রতি শুক্রবার বিকেল 5টায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন। এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল। ঠিকানা দুবরা, পুরুলিয়া, দুবরা হাই স্কুল সন্নিকট। মোবাইল নম্বর 9932257634। बहुत अच्छा, बहुत दिल से हम लोग को बहुत खुशी हुआ कि यहाँ पे एक मेडिकल खुला और औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है। नहीं, ये पहली बार है इतना, मतलब 23 साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को कि घर से निकले और मेडिकल है सामने।